মানুষের আশীর্বাদ নিয়েই ভোটে জিততে হবে বললেন বিধায়ক অর্জুন সিং। দলীয় কর্মীদের সবক শেখালেন নোয়াপাড়ার বিধায়ক তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। পুরসভা নির্বাচনকে মাথায় রেখে বৃহস্পতিবার সামনাগড়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, মানুষের আশীর্বাদ নিয়েই নির্বাচনে জিততে হবে, জোর করে ক্ষমতা দখল করা যাবে না, জনগণের সমর্থন নিয়ে ভোটে জিততে হবে, এটাই হচ্ছে দলের মতাদর্শ। পুরনো স্মৃতি রোমন্থন করে নোয়াপাড়ার বিধায়ক বলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে আইপ্যাকের মাধ্যমে তাকে হারানো হয়েছিল। পরাজয় সত্ত্বেও ফল প্রকাশের পরদিন থেকেই তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরাজয় স্বীকার করে নিয়ে শপথ নিয়েছিলাম, বারাকপুরে 6টি আসনেই তারা জিতবেন। প্রত্যাশা মতোই মানুষের আশীর্বাদ নিয়ে তারা 6টি আসনেই জয়লাভ করেছেন। ভোট হবে না, 6 মাসের ভাটপাড়া অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন তো, 6 মাসের মধ্যে ভোট হবে। মানুষের কাছে বিচার আমরা ছেড়ে দেব। আমরা যদি 6 মাস কাজ না করতে পারি, মানুষ আমাদের ভোট দেবে। একটা ভোট কেউ ফলস মারতে পারবে। মানুষের ভোটে আবার এখানে যাকে দল প্রার্থী করবে সে জিতবে, কিন্তু জোর করে ক্ষমতা দখল করা বিজেপি আইডিওলজিতে নেই। নাহলে তো রাষ্ট্রপতি শাসন করে আমরা আগেই জিতে নিতে, 2021 সালে জিতে নিত। মানুষ তখনও কেঁপে গেছিল, মানুষ তখনও এই সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। আমাদের আইডিওলজি ক্লিয়ার আছে, আমরা জনগণের সমর্থন নিয়ে ভোটটা করব। আজকে কেন এমএলএ কে পালাতে হচ্ছে, লুকিয়ে থাকতে হচ্ছে, পাওয়াই যাচ্ছে না। এমপি কেন পালিয়ে গেছে? আমরা তো 2024-এ হারার পরে আমাদেরকে তো হারানো হয়েছে। আইপ্যাকের মাধ্যমে ওই ইভিএম মেশিন চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেভাবে বুথ কিছু লোক বুথ ছেড়ে চলে গেছে, তার জন্য 100% ভোট ছাপ্পা মারা হয়েছে। কিন্তু আমরা তো পালাইনি, আমরা 24 সালেও ছিল। 24 সাল যেদিন আমরা হেরেছি, সেই পরের দিন থেকে মাঠে আমরা আছি। আমরা শপথ নিয়েছিলাম ব্যারাকপুরে 6টা সিটি জিতবো। আমরা 6টা সিট জিতেছি, আপনাদের আশীর্বাদে জিতেছি। সবটাই কোনো আমাদের অবদান নেই, আমরা নামমাত্র আমরা কাজ করেছি, আমরা বুথে বসেছি, আমরা প্রচার হয়তো করেছি, কিন্তু ভোট আপনারা দিয়েছেন, আপনাদের জন্য আমরা জিতেছি, গণদেবতার জন্য জিতেছি। বিধায়কের দাবি, বিজেপি সরকারের আমলে যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, কোনো চিরকুট দিয়ে চাকরি হবে না। এটা আমাদের দল, প্রধানমন্ত্রী অমিত শাহ দুজনেই বলেছে, মুখ্যমন্ত্রী বলেছে। আজকে 7th পে কমিশন লাগু হবে, ডিএর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেতে হবে না, চাকরি বিক্রি হবে না, যার যোগ্যতা সেই চাকরি পাবে। 20,000 কনস্টেবল ভর্তি হবে, একটাও সুপারিশ করে কেউ চাকরি করিয়ে দিত, যার যোগ্যতা হবে সেই চাকরি পাবে। অভিষেক ব্যানার্জির নাম না নিয়ে বিধায়কের কটাক্ষ, বাংলার মানুষ অপেক্ষা করছেন পুষ্পার বাবা কবে ঝুঁকবেন। পুষ্পার বাবা যিনি ছিলেন তিনি কবে ঝুঁকবেন, ওসব নিয়ে অত গুরুত্ব আমি দিই না। প্রসঙ্গত, এদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে সংবর্ধিত করা হয়। উক্ত সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির ছিলেন জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার, ভাটপাড়া পুরসভার বিদায়ী সিআইসি হিমাংশু সরকার, কৃষ্ণা গুহ, সঞ্জয় যাদব প্রমুখ। জগদ্দল বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডক্টর রাজেশ কুমার মহাশয়, বিশ্বকবির প্রতিকৃতি, বিদ্রোহী কবির প্রতিকৃতি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি এবং ভারত মাতার শ্রদ্ধা নিবেদন করছেন বিশিষ্ট জনেরা। আমি আসুন ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যারিস্টার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন প্রথম ভারতীয়, প্রথম এশীয় 1913 খ্রিস্টাব্দে। এবং শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় শ্রী হিমাংশু সরকার মহাশয়, ভাটপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে অর্পণ করে ভারত মাতার প্রতিকৃতি